দেখো প্রথম কোশ্চেন যে এই যে সংখ্যাটা আছে কোন সংখ্যাটা আমাদের তৈরি করা যাবে না, ঠিক আছে, কোন সংখ্যাটা তৈরি করা যাবে না। তো এখানে যদি আমরা দেখি যে কোন সংখ্যাটা তৈরি করা যাবে না, প্রথমে দেখো ডিনার আছে, DINN ER, ডি আছে, এখানে আই আছে, তারপরে এন দুটো এন আছে, তারপরে ER আছে, তাহলে এটা তো তৈরি করা যাচ্ছে, তাহলে এটা অপশান এ হবে না, ঠিক আছে। তারপর এখানে দেখো কি নেই, এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখো জি নেই, মানে এখানে জি আছে, দেখো এইখানে দেখো কোথাও জি নেই, ঠিক আছে, ঠিক আছে, এখানে কোথাও জি নেই, তাহলে এখানে আমাদের অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন যে কোনো সাংকেতিক ভাষায় এই 5, 2, 4কে লিপ ইজ গ্রিন বলা হয়, 3, 5, 1কে গ্রিন অ্যান্ড ব্লু বলা হয়, 4, 3, 8কে স্কাই ইজ ব্লু বলা হয়, তাহলে লিপ ও ইজ কোন কোন সংখ্যা দ্বারা প্রকাশিত হবে। তাহলে প্রথমে আমাদের বলা আছে লিপ ইজ গ্রিন, ঠিক আছে, তাহলে LEAF, লিপ ইজ গ্রিন। লিপ ইজ গ্রিনের ভ্যালু কত বলা আছে 5, 2, 4, তাহলে এখান থেকে লিপ আর ইজ তো আমাদের বের করতে হবে, আমাদের কি করতে হবে, আমরা একটু গ্রিনের মানটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে আমরা যদি দেখি যে গ্রিন অ্যান্ড ব্লুর যে ভ্যালু সেটা বলা আছে 3, 5, 1, তাহলে এখানে আমাদের কি কমন পেলাম, এখানে আমরা পেলাম কমন যে এখানে দেখো এটাতে আমরা গ্রিন পেয়েছি, প্রথমটাতে গ্রিন পেয়েছি দেখো এখানে, আর এখানেও আমরা গ্রিন পেয়েছি, ঠিক আছে, এখানেও গ্রিন পেয়েছি। সংখ্যার ক্ষেত্রে কি কি কমন, 5, 2, 4, আর এখানে 3, 5, 1, মানে আমি এটাকে লিখেই দিই নিচে, তাহলে সুবিধা হবে। তাহলে গ্রিন অ্যান্ড ব্লু, এটার ভ্যালু কত বলা আছে 351, ঠিক আছে, 3, 5, 1, এখানেও গ্রিন আছে, দেখো এটাতেও গ্রিন আছে, এটাতেও গ্রিন আছে, আর সংখ্যার মধ্যে কি কমন আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে গ্রিনের ভ্যালু হচ্ছে কত, গ্রিনের ভ্যালু 5, তাহলে লিপ আর ইজের ভ্যালু কত হবে, তাহলে 2 আর 4 হবে, তাহলে 2 আর 4 হবে লিপ আর ইজের ভ্যালু, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন যে 74, আমাদের এইভাবে এই যে এগুলো সলভ করে আমাদের এখানে 90 আসছে, এটা 149, এখানে আমাদের কত আসবে, তো কি করে আসবে দেখো, এটাকে যদি আমরা এই তিনটাকে যদি এ দুটো গুণ করি তাহলে 4, 6, 24 হবে, আর 3, 7, 21 হবে, না হবে না এইভাবে, তাহলে এখানে 4, 7, 28, 3, 4, 12, 7, 12, 84, 6 যোগ করলে 90, হ্যাঁ, এই 3, 4 আর 7 এটাকে যদি তোমরা গুণ করো তাহলে কত হবে, 3, 4, 12, 7, 12, 84 হচ্ছে, এই 84-র সাথে যদি 6 যোগ করি তাহলে কত হচ্ছে, এখানে আমাদের 90 হচ্ছে, ঠিক আছে, এখানে আমাদের 90 হচ্ছে। একই রকম কনসেপ্ট আমরা এখানে ইউজ করব, তাহলে এখানে 9 দুগুণে 18, আর এটার সাথে 8 গুণ করলে কত হবে 18 অর্থাৎ 80, এদিকে 64, 144, 144-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হবে, 144-এর সাথে 5 যোগ করলে 149 হবে। আমরা এই কনসেপ্টটা এখানে ইউজ করব, তাহলে 6, 9, 7, 9, 63, 63-র সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে কত হবে, 3, 6, 18, আর 6, 6, 36, আর 1 হচ্ছে 37, 378, এটার সাথে যদি 10 যোগ করি তাহলে কত হবে 388, তাহলে এখানে হবে 388 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর পরবর্তী কোশ্চেন, এখানে CGLRY আছে, তো প্রথমে এই সি এর ভ্যালু কত 3, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 7, এল এর ভ্যালু লাভ ফর 12, আর এর ভ্যালু 18, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 25, তাহলে এখানে দেখো 3 থেকে 7 মানে কত যোগ করেছে, 4 যোগ করেছে, 7 থেকে 12 কত, এখানে হচ্ছে 5 যোগ করেছে, তারপরে 6, তারপরে 7, তারপরে 25-এর পরে আমাদের 8 যোগ করতে হবে, ঠিক আছে, 25-এর পরে আমাদের কোন সংখ্যা যোগ করতে হবে, 8 সংখ্যা যোগ করতে হবে। তো 25-এর পরে 25-এর এখানে 8টাকে একটু ভাঙবো, 8টাকে ভাঙবো কি 1 + 7, ঠিক আছে, তাহলে 25-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে, মানে 8টাকে ভাঙবো 1 + 7 ভাঙলাম, কেন 25 আর 1 যোগ করলে কত হবে 26, 26-এ কোন সংখ্যা আছে, জেড সংখ্যা আছে, জেডের পরে মানে 25-এর সাথে যদি 8 যোগ করতাম তাহলে 33 হতো, তাহলে 33-এ তো কোনো সংখ্যা হয় মানে কোনো আলফাবেট হয় না, তো এখানে 26-এর ভ্যালু হচ্ছে কত জেড, তাহলে এর পরে কত, এর পরে 7 আছে, তাহলে জেডের পরে 7 মানে কত অর্থাৎ জি,
ঠিক আছে। জি এর ভ্যালুটা কত? জি এর ভ্যালুটা 7, ঠিক আছে। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইংরেজি বর্ণমালার পি এর বাম দিকের দশম স্থান, পি এর বাম দিকে, তাহলে পি এর ভ্যালু কত? 16, তাহলে 16র বাঁ দিক মানে উল্টো যাচ্ছে, বাঁ দিক মানে সে বিপরীত যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তাহলে মাইনাস করব আমরা, তাহলে উল্টো যাচ্ছে মানে তো মাইনাস করব। তাহলে এখানে দশম বর্ণ, তাহলে 16 থেকে 10 মাইনাস করব, কত হবে? 6 হলো, ঠিক আছে। এবার কি বলা আছে? দশম বর্ণের ডান দিকে গেলে যোগ করব, তাহলে যোগ করব কি? এবার বলা আছে 13তম স্থান, তাহলে 13তম বর্ণটি কোনটা? তাহলে 6 আর 13 যোগ করলে কত হবে? 19, আর 19-এর ভ্যালু হচ্ছে এস, এসের মান হয় 19। এটাকে এই দুটোকে গুণ করে 54 আসছে, এই দুটোকে গুণ করে 48 আসছে। এবার কিভাবে আসছে? তাহলে প্রথমে এটাকে আমরা যদি গুণ করে দেখি, তাহলে এখানে যোগ করে দেখি, তাহলে 4 2 6 3 9, আর এদিকে 6, মানে 3 2 4 যোগ করলে কত হয়? 9, 1 5 যোগ 1 5 0 যোগ করলে কত হয়? 6, এই দুটোকে গুণ করলে 54 হচ্ছে। একই কনসেপ্ট এখানে, তাহলে এখানে আমরা একেবারে ইউজ করে নিই, তাহলে এখানে 7 3 10, 10 আর 5 যোগ করলে কত হয়? এটাকে যোগ করে আমরা পাচ্ছি 15, ঠিক আছে। 6 6 12, 12 আর 8 যোগ করলে কত হবে? 20, তাহলে 15 দুগুণে 30, অর্থাৎ 300 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। স্ত্রী মা ডাক্তার, তাহলে এখানে সমস্ত স্ত্রী কিন্তু মা, ঠিক আছে। তাহলে সমস্ত স্ত্রী কিন্তু মা, এইরকম তো থাকবেই। এবার ডাক্তার, কারো স্ত্রীও ডাক্তার হতে পারে, কিংবা কোনো মাও ডাক্তার হতে পারে, এরকম কোন ইসে আছে? অপশান সি কারেক্ট অ্যান্সার। রামের দিকে তাকিয়ে রমা বলল, কে বলছে? রমা বলছে, তাহলে প্রথমে আমরা এখানে রমাটাকে লিখলাম। রমা কি বলছে? রমা যেখানে বলবে সেখানে সে আমার লেখা থাকবে, আমার মানে তো রমা, রমা যে বলল সেটাই হচ্ছে আমার, মানে এখানে আমার মানে কে? রমা। কাকার, তাহলে রমার কাকা মানে কে? বাবার ভাই কাকা, ঠিক আছে। কাকার মেয়ের, তাহলে এই কাকার মেয়ে, তাহলে এখানে আমরা লিখলাম মেয়ের ভাই, মেয়ের ভাই, তাহলে এখানে আমরা এখানে ভাইটাকে লিখছি। তাহলে কে? এই ভাইটা হচ্ছে রাম, লাস্ট যাকে, যেটা লাস্ট থামবে সেটাকে সে প্রথমে বলছে, রামের দিকে তাকিয়ে বলল, তাহলে এটাই রাম। বলছে রমার কে হয়? তাহলে রমার কে হয়? তাহলে এই যে রমার এটা কে হয়? রমার এটা বাবা, ঠিক আছে। রমার এটা বাবা, মানে এটা ভাই, ভাইয়ের এটা তো ছেলে, ঠিক আছে। তাহলে এখানে রমার কি হবে? এটা খুড়তুতো ভাই হবে, মানে কাকুর ছেলে হবে। পরবর্তী বর্ণ জোড়াটি নির্ণয় করো। প্রথমে এ আছে, সি আছে, তাহলে এ বি সি 2 যোগ করেছে, সি ডি ই 2 যোগ করেছে, তাহলে একই রকমভাবে এখানে জি এর সাথে 2 যোগ করবো, তাহলে জি ই এফ জি এইচ আই হবে, তাহলে প্রথমে আই, তাহলে এখানে জে আছে, এখানে জে আছে। এবার দেখো এল ও আছে, এল এম এন ও, ও পি কিউ আর, তাহলে এখানে দেখো 3 করে যোগ হচ্ছে, তাহলে এটার সাথেও 3 যোগ করব, ইউ ভি ডব্লিউ এক্স, তাহলে এখানে এক্স শেষে আছে আই এক্স, অপশান ডি কারেক্ট অ্যান্সার। ওপরের শ্রেণীতে কতগুলি সংখ্যা আছে যারা তাদের ঠিক পূর্ববর্তী ও ঠিক পরবর্তী সংখ্যা দুটির সমষ্টির সমান হবে? মানে আগের সংখ্যা আর পরের সংখ্যা যোগ করে মাঝের সংখ্যাটার সমান হবে। তাহলে এখানে 1 আর 4 যোগ করলে 5 হয়, এটা সমান হবে না। 3 আর 3 যোগ করলে 6 হয়, মাঝের সংখ্যাটা 4 আছে, হবে না। এখানে 3 আর 2 5 হয়, তাহলে মাঝের সংখ্যাটা 5 আছে, এটা হবে। তারপরে এখানে 3 2 5, এটাও হবে না। তারপরে এখানে 3 আর 1 4, হ্যাঁ এটা হবে, মাঝের সংখ্যাটা 4 আছে। তারপরে এখানে হচ্ছে 5 6, এদিকে আর কোনটা হবে? এদিকে হচ্ছে 4 2 6, এটা হবে। আর এদিকে 3 5 হচ্ছে 8, এটা হবে না, ঠিক আছে। তারপর এদিকে 5 2, এটা হচ্ছে 7, এটা হবে। আর কি হবে? এদিকে 6 2 8, আর এদিকে আর কিছু হবে না। তাহলে কটা সংখ্যা পেলাম? এরকম 4টা সংখ্যা, অর্থাৎ অপশান ডি কারেক্ট অ্যান্সার। বেমানান সংখ্যাটা কোনটা? 2 7 13 23 34 47, তাহলে 2 মানে কি? এটাকে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার মাইনাস কত? 2 এর স্কোয়ার মাইনাস 2। 7টাকে লিখতে পারি 3 এর স্কোয়ার 9 মাইনাস 2, তাহলে এখানে 2 এর স্কোয়ার মাইনাস 2, 3 এর স্কোয়ার মাইনাস 2, তারপরের সংখ্যাটা হবে 4 এর স্কোয়ার মাইনাস 2, তারপরের সংখ্যাটা হবে কত? 5 এর স্কোয়ার মাইনাস 2, তারপরের সংখ্যাটা 6 এর স্কোয়ার মাইনাস 2,
তো এখানে দেখো এই 9 থেকে 2 বাদ দিলে 7, হ্যাঁ এটা হচ্ছে তাহলে 4 4 16, 16 থেকে 2 বাদ দিলে 14, কিন্তু এখানে 13 আছে। 25, 25 থেকে 2 বাদ দিলে 23, এটা হচ্ছে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 13, কিন্তু সংখ্যাটি ভুল। এবার উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা আছে। তাহলে 6 × 3 করতে পারি 18, না হলে 3 × 6। তাহলে এখানে প্রথমে 6 হিসেবে যদি ভাগ করি, তাহলে 2 2 2 4 5 6, এখানে একটা স্ল্যাশ দিলাম, 2 2 4 5 6 5 6, এটা হবে না। এটা একটু এইভাবে যদি দেখো যে দুটো এ তারপরে অপশানগুলো দেখো প্রতিটাতে বেশিরভাগটাতে বি আছে, তাহলে এখানে বি বসাই। দুটো এ তারপরে বি, তারপরে 3টে এ তারপরে বি, মিলে গেল তো আমাদের। দুটো এ তারপরে বি, 3টে এ বি তারপরে বি, তারপরে এখানে কত হবে? 4টা এ তারপরে বি, তারপরে এখানে 2 2 4 5টা এ তারপরে বি। তাহলে বি বি এ বি এ এ, শেষে দুটো এ কোনটাতে আছে? এটাতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। এই গ্রেটার দেন মানে যোগ, এটা মানে বিয়োগ। এখানে এবার আমাদের জাস্ট মান পুট করতে হবে। তাহলে প্রথমে 2 আছে, আর এটার ভ্যালু কত বলা আছে? যোগ বলা আছে, তাহলে এখানে 2 যোগ 4 লিখলাম। তারপরে এখানে লেস দেন কত আছে? এটা মানে বিয়োগ আছে, তাহলে এখানে বিয়োগ 3 লিখলাম। এখানে আমাদের এই অসমান মানে কত আছে? গুণ আছে, তাহলে অসমানের জায়গায় আমরা গুণ লিখলাম 32। সমানের জায়গায় সমান সমান কি আছে? ভাগ আছে, তাহলে এখানে ভাগ লিখলাম 8। আবার সমান মানে ভাগ আছে, তাহলে সমান মানে আবার ভাগ লিখলাম, এটা হচ্ছে কত? 2। আবার অসমান মানে হচ্ছে গুণ 3। তারপর এটা মানে হচ্ছে বিয়োগ, এটা মানে যদি বিয়োগ হয় তাহলে তার পাশেরটা কত হবে? যোগ হবে। এটা আমাদের সলভ করতে হবে। প্রথমে আমাদের ভাগের কাজটা করি। তাহলে 2 যোগ 4 বিয়োগ 3, এই ভাগটাকে আমরা যদি তলায় 8 দুগুণে 16 হয়, 16 দুগুণে 32, তাহলে এদিকে হচ্ছে কত? 3 দুগুণে 6 আর 3 6 18, তাহলে এদিকে বিয়োগ হচ্ছে কত? বিয়োগ হচ্ছে 18। তাহলে এখানে আমরা 3টাকে লিখব না, ঠিক আছে? এখানে আমি ডাইরেক্ট 18 লিখব। 18 বিয়োগ 4 যোগ 2 প্লাস 4 মাইনাস 4 কাটো, তাহলে এখানে 2 আর 2 4, ঠিক আছে 4। এবার 4 মাইনাস কত? 18, তাহলে 18 14, বড়টার আগে মাইনাস আছে, মাইনাস 14 কারেক্ট অ্যান্সার। এখানে দেখো 2 গণিত 4 গণিত 9 সমান, এটা ভ্যালু বলা আছে। তাহলে এখানে কিছুই নয়, দেখো 2 এর স্কোয়ার 4 বলা আছে, 4 এর স্কোয়ার 16 আছে, 9 এর স্কোয়ার 81 আছে। একই রকমভাবে 3 এর স্কোয়ার 9, 5 এর স্কোয়ার 25 আর 7 এর স্কোয়ার 49। তাহলে এখানে 9 এর স্কোয়ার প্রথমে 81 কোন অপশানে আছে? এটা আর এটা তো হবে না। তারপরে কত? 7 এর স্কোয়ার 49, 81 পর 49, অর্থাৎ অপশান ডি কারেক্ট অ্যান্সার। তারপরে 3 এর স্কোয়ার 9, তাহলে এটাও হবে না। মিসিসিপি আমেরিকা, অর্থাৎ মিসিসিপি আমেরিকা মানে আমেরিকার অববাহিকা, অর্থাৎ মিসিসিপি মৌসুরি কোথায় দেখতে পাওয়া যায়? আমেরিকায়। আর কঙ্গো অববাহিকা কোথায় দেখতে পাওয়া যায়? আফ্রিকা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ও সমান 12, এম সমান 40, ও মানে 12, ও এর ভ্যালু কত? ও এর অ্যাকচুয়াল ভ্যালু কত? ও এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 15, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের 12 বলা আছে, মানে কি ও এর বিপরীত ভ্যালু বলা আছে। যেমন এ যদি বলা থাকতো এ ভ্যালু হচ্ছে 1, 1-এর বিপরীত কে আছে? জেড আছে, জেডের ভ্যালু কত? 26। 1-এর সাথে 1 আর এ দুটোকে সংখ্যাকে যোগ করে যদি 27 হয়, তবে এইটা আমাদের তাদের বিপরীত হবে। যেমন 15 আর 12কে যোগ করলে 27 হয়, মানে এরা পরস্পর বিপরীত। তাহলে এইচের বিপরীতকে, তাহলে এটাকে এবার এখানে ফ্যান আছে, মম আছে, তাহলে এখানে মমটা না রেখে আমরা ফ্যানের মানটা পুট করব, ঠিক আছে? তাহলে এফের ভ্যালু কত? এফের ভ্যালু হচ্ছে 6, এর ভ্যালু হচ্ছে 1, এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 14। তাহলে 6-এর বিপরীত কত? তাহলে 6-এর সাথে 21 যোগ করলে 27 হয়, 1-এর সাথে 26 যোগ করলে 27 হয়, 14-এর সাথে 13 যোগ করলে 27 হয়। তাহলে 20 20 40,
ছয় তিন নয় 10, 40 50 60, হ্যাঁ এটাকে যোগ করে আমাদের 60 আসছে। তাহলে এখানে এইচের ভ্যালু কত 8, এর ভ্যালু 1, এন এর ভ্যালু 14 আর ডি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে 8-এর বিপরীত কত, তাহলে এখানে হবে 19, 8 আর 19 যোগ করলে 27 হয়। তাহলে এদিকে হবে 26 আর 14 এদিকে হচ্ছে 13 আর এদিকে 27 মানে এদিকে হচ্ছে কত 23। 10 20 30 40 50 60, 60 হলো 9 6 15, 15 15 আর 3 18, 18 19, 18 19 20 21। তাহলে এদিকে কত 60 আর 21 যোগ করলে হবে 81, 81 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। প্রথমে এখানে 5 আছে 25 আছে মানে কি 5-এর স্কোয়ার, 144 আছে মানে 12-এর স্কোয়ার, তারপর এদিকে হচ্ছে 36 মানে 6-এর স্কোয়ার আর এদিকে হচ্ছে 8-এর স্কোয়ার। মানে এদিকে এই 5 আর 12 যোগ করলে কত হবে 17, 17 আর 6 যোগ করলে কত হবে 23, 23 আর 8 যোগ করলে হবে কত 31। মানে এই স্কোয়ারগুলোর আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে 13-এর স্কোয়ার 169, 6-এর স্কোয়ার 36, 9 এদিকে 7, 7-এর স্কোয়ার 49, এটাকে যোগ করলে কত হবে 7 আর 13 যোগ করলে হবে 20, 20 আর 9 যোগ করলে কত হবে 29, 29 আর 6 যোগ করলে কত হবে 35, অপশান ডি। হর্সকে 3, তাহলে এখানে দেখো এখানে কিছু দেখবো না, প্রথমে আমাদের কাজ হবে কি এখানে এইচ আছে এখানে এইচ আছে, দেখবো সমান আছে কিনা। এইচের ভ্যালু 3, তাহলে এখানে এইচের ভ্যালু দেখো 3 আছে, মানে দ্বিতীয়তে এটা এইচ আছে, তাহলে এখানে আমরা আর কিছু দেখবো না, এই যেটা সামনে আছে তার সেটা ভ্যালু। তাহলে শেষে দেখো এইচ আছে, এইচের ভ্যালু কত, এইচের ভ্যালু 3, তাহলে শেষে আমাদের 3 থাকার কথা, তাহলে এখানে 4 আছে, এটা 4 আছে, হবে না। 1 5 8, 1 5 8 এটা তো কেটে যাবে। তাহলে তারপরে 3টের পরে কি আছে ই আছে, আর ই এর ভ্যালু কত বলা আছে দেখো, ই এর ভ্যালু এখানে আমাদের 5 বলা আছে, তাহলে ই এর ভ্যালু 5 হবে, তো এখানে আমাদের 6 আছে, তাহলে অপশান এ হবে না, অপশান ডি কারেক্ট অ্যান্সার। শ্যাম বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার গেল, তাহলে এখানে আমরা ডাইরেকশনটা অ্যাপ্লাই করব, যে নর্থ সাউথ ইস্ট আর একটা হচ্ছে ওয়েস্ট। প্রথমে এই পশ্চিম দিকে 40 মিটার গেল, তাহলে পশ্চিম দিকে আমরা 40 মিটার এইখানে লিখলাম, ঠিক আছে। তারপর ডান দিকে ঘুরে আবার 60 মিটার গেল, তাহলে ডান দিক হচ্ছে এই দিক, 60 মিটার গেল, ঠিক আছে। মানে এইদিকে যখন এইদিকে যাচ্ছি মানে কি আমার ডান দিক কোন দিক, এইদিকে ডান দিক, আবার এইদিকে যদি ডান দিক বলে তাহলে আমার ডান দিক এই দিক, ঠিক আছে। মানে আমি যদি এটাকে ভাবো যে তুমি যাচ্ছ, সেখান থেকে বাম দিকে ঘুরলো, সেখান থেকে বাম দিক মানে এদিক ঘুরলো, মানে কত মিটার গেল 50 মিটার গেল। তারপরে 50 মিটার যাওয়ার পর আবার দুবার বাম দিকে ঘুরলো, তাহলে প্রথমে কত গেল 80 মিটার গেল, তাহলে এদিকে 80 মিটার মানে এদিকে 60 আর এদিকে 20, ঠিক আছে। মানে এই বরাবর আমাদের লিখতে হবে, এদিকে 60 আছে মানে এদিকেও 60 আছে, এদিকে 20। তারপর আবার বাম দিকে ঘুরলো মানে আবার এদিকে 30 মিটার গেল, তাহলে এদিকে 30 মিটার গেল, ঠিক আছে। তারপর আবার বাম দিকে ঘুরে চলতে শুরু করলো, মানে আবার এদিকে চলতে শুরু করলো। তাহলে সে এখন শ্যামের অভিমুখ কোন দিকে থাকবে, তাহলে সে যদি এখন এদিকে চলতে থাকে তাহলে এই দিক ওপর দিক সবসময় কোন দিক, ওপর দিক, মানে এইদিকে চলতে থাকলো মানে নর্থ, এদিকে চলতে থাকলো মানে কি পশ্চিম দিক, তাহলে ওপরে চলতে থাকলো নর্থ মানে উত্তর দিকে চলতে থাকলো। যদি এই বরাবর চলতো তাহলে সেটা হতো আমাদের উত্তর দক্ষিণ। মানে তোমরা অনেকেই করতে পারো, এখানে হয়তো নর্থ আছে ওয়েস্ট আছে, এখানে নর্থ আছে মানে এই বরাবর যাচ্ছে মানে নর্থ ওয়েস্ট যাচ্ছে, এরকম নয়। মানে এই ওপরে যাবে মানে উত্তর যাবে, এদিকে যাবে মানে হচ্ছে পশ্চিমে যাবে, এই কোণা বরাবর যদি যায় তবে আমাদের উত্তর পশ্চিমে যাবে, ঠিক আছে। এইটা মনে রাখবে। ছবিতে এক ভদ্র মহিলার দিকে লক্ষ্য করে সোমা বাসবকে বলল, আমি হলাম এই ভদ্র মহিলার একমাত্র কন্যা এবং এর পুত্র হলো তোমার মামা। সোমা বাসবের বাবার কে হয়? তাহলে ছবিতে দেখে ভদ্র মহিলাকে লক্ষ্য করে সোমা বলছে, কে বলল? সোমা বলল। এবার এখানে সোমা কোথা থেকে বলছে দেখো, এখানে আমি হলাম, সোমা বলছে মানে আমি মানে সে কে, সোমা। আমি হলাম এই ভদ্র মহিলার একমাত্র কন্যা, তাহলে ভদ্র মহিলা ছবিতে যে ভদ্র মহিলাটা দেখিয়েছে, তাহলে এখানে আমরা মহিলাটা লিখলাম, এই মহিলাটার কন্যা কে, সোমা। এবার বলা আছে কি এর পুত্র, অর্থাৎ ভদ্র মহিলাটির পুত্র হলো তোমার মামা। তাহলে তোমার মামা বলতে কি বাসবকে বললো, মানে বাসবের মামা। তাহলে বাসবের মামা কীরকম করে হবে, বাসবের মা এটা, আর এর মায়ের ভাই হচ্ছে মামা, ঠিক আছে। তাহলে বাসবের মামা। এবার কি বলা আছে, সোমা বাসবের বাবার কে হয়?
তাহলে সোমা বাসবের বাবার কী হয়, তাহলে এটা যদি বাসবের এটা সোমা, এটা হচ্ছে বাসবের মা, ঠিক আছে। আর বাসবের বাবার কী হবে, এই বাসবের বাবা মানে কে হবে, সোমার হবে এই স্বামী, ঠিক আছে। বাসবের বাবার সোমার এটা হচ্ছে এখানে লিখলাম যে বাবা, ঠিক আছে, বাসবের বাবা। তাহলে এই সোমার সাথে বাসবের বাবার কি, স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে বাসবের বাবার কি হবে, বাসবের বাবার হবে স্ত্রী হবে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নিচের শব্দগুলিকে সঠিক অর্থবহ অনুক্রমে সাজান। নিয়োগপত্র, উপার্জন, পরীক্ষা, আবেদন, পড়াশোনা। লাস্টেরগুলো দেখো, বি আছে উপার্জন, এই লাস্টেরটা ডি আছে আবেদন, শেষে তো উপার্জন হবে। প্রথমে তুমি পড়াশোনা করবে, তারপর আবেদন করবে, পরীক্ষা দেবে, তারপর নিয়োগপত্র হবে, তারপর উপার্জন করবে, মানে লাস্টে উপার্জন। তাহলে লাস্টে বি থাকার কথা, তাহলে এই বি আর ডি, বি আর সি তো হবে না, এ আর ডি এর মধ্যে। এবার দেখো এর পর মানে কি, প্রথমে পড়াশোনা হচ্ছে, তারপরে সি, তারপরে হচ্ছে পরীক্ষা, আর এখানে হচ্ছে ডি। এর পড়াশোনার পর আবেদন, তারপরে হবে পরীক্ষা। পড়াশোনার পর পরীক্ষা হবে না, তারপর আবেদন হবে না। পড়াশোনার পর আবেদন হবে, তারপর পরীক্ষা হবে, তারপর নিয়োগ হবে, তারপর উপার্জন হবে। তাহলে এখানে অপশান এ হবে না, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো সাংকেতিক ভাষায় লাল যদি সাদা হয়, সাদা যদি কালো হয়, মানে এত কিছু আমাদের পড়তে হবে না। এখানে আমাদের দেখতে হবে কি দুধের রং কি, দুধের রং আমরা জানি সাদা। এবার সাদাকে কি বলা হচ্ছে সেটা দেখো, যে সাদা যদি বলা আছে, দেখো প্রথমেই যে সাদা যদি আমাদের কি হয়, সাদা যদি কালো হয়, তাহলে সাদাকে কি বলা হচ্ছে, সাদাকে বলা হচ্ছে কালো। তাহলে দুধের রং সাদা, তাহলে দুধের রঙকে কি বলবে, কালো বলবে। সাদাকে কি বলা হয়, কালো। বেমানান শব্দটি নির্ণয় করো। লাল, সবুজ, গোলাপি, নীল। তাহলে এখানে তোমরা মনে রাখবে RGB, ঠিক আছে, RGB অর্থাৎ এই তিনটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার, মানে প্রাথমিক বর্ণ, প্রাথমিক রং। আর মানে রেড, জি মানে গ্রিন, বি মানে ব্লু। লাল, সবুজ আর নীল এটা হচ্ছে প্রাথমিক বর্ণ, আর গোলাপিটা কিন্তু এটা হচ্ছে আমাদের বেমানান, আর এই তিনটা আমাদের হচ্ছে প্রাথমিক বর্ণ। 5 জন ছেলে ABCDE গোল কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে এখানে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে 4, এখানে 5। এ এবং ডি এর মাঝখানে বসে আছে, এ এবং ডি এর মাঝখানে কে বসে আছে, বসে আছে, ঠিক আছে। এবার এ বি এর ডান দিকে বসেছে, এ বি এর ডান দিকে, তাহলে বি এর ডান দিকে এ বসেছে, তাহলে এখানে কে বসবে, এখানে নিশ্চয়ই সি বসবে। এরা 5 জন যেহেতু ছিল, তাহলে এখানে সি বসবে। এবার বলেছে সি এর দুপাশে কারা বসে আছে, সি এর দুপাশে একটা বি বসে আছে আর ডি বসে আছে। ABCDE 5 বন্ধুর মধ্যে এ বি এর থেকে খাটো, তাহলে এ বি এর থেকে ছোট, বি এর থেকে এটাকে আরেকটু নিচে লিখি, এ বি এর থেকে ছোট, ঠিক আছে, কিন্তু ই এর থেকে আবার লম্বা, কে, এ। সি বি এর থেকে লম্বা, সি বি এর থেকে লম্বা। ডি বি এর থেকে খাটো, ডি বি এর থেকে ছোট। তাহলে এই বি এর থেকে ছোট ডি, তাহলে এখানে এর থেকে ছোট, তা কিন্তু এ এর থেকে লম্বা, কিন্তু এ এর থেকে লম্বা বলাই আছে, বি এর থেকে ছোট কিন্তু এ এর থেকে লম্বা ডি। তাহলে কে সব থেকে খাটো, কি মানে কে সব থেকে ছোট, তাহলে ই হবে সব থেকে ছোট। আমার বাড়ি বাজারের দক্ষিণ দিকে, তাহলে আমি প্রথমে এখানে এই পুরোটা আগে রিডিং পড়বো না, মানে একদিক থেকে রিডিং পড়তে পড়তে যাব, আর একদিকে আমরা সলভ করব, ঠিক আছে। নর্থ, সাউথ, আর একটা হচ্ছে ইস্ট, আর একটা ওয়েস্ট, এটা লিখলাম। এবার বলা আছে দক্ষিণ দিকে, আমার বাড়ি বাজারের দক্ষিণ দিকে, এই মাঝেরটাকে যদি আমি বাজার ধরি, তাহলে এর দক্ষিণ দিক মানে এই নিচের দিকে হবে এই তার বাড়ি, ঠিক আছে। আমার বাড়ি বাজারের দক্ষিণ দিকে, ডাকঘর মানে এখানে এদিকে হবে তার বাড়ি, ঠিক আছে, এখানে এটা হচ্ছে তার বাড়ি। আর ডাকঘর আমার বাড়ির পূর্ব দিকে, তাহলে এটা যদি ওর বাড়ি হয়, তাহলে এর পূর্ব দিক কোন দিক, এই দিক হবে, তাহলে এদিকে হচ্ছে কি তার ডাকঘর, ঠিক আছে। এখানে আমরা ডি লিখে রাখলাম যে ডাকঘর। আমার বাড়ি থেকে বাজার এবং ডাকঘরের দূরত্ব সমান, তাহলে
তাহলে এইখানে যদি কী বলা আছে আমার বাড়ি থেকে বাজার, তাহলে এর বাড়ি থেকে বাজার আর ডাকঘরের দূরত্ব সমান। তাহলে এটা যদি আমাদের এক্স হয় তাহলে এটাও আমাদের এক্স হবে, সমান যেহেতু বলা আছে। আমি প্রথমে বাজারে গেলাম, ওর বাড়ি থেকে প্রথমে বাজারে গেল, তারপর ডাকঘরের দিকে হাঁটতে শুরু করলো, তারপরে এই ডাকঘরের দিকে কিন্তু সে হাঁটতে শুরু করলো। ঠিক আছে, এবার মাঝামাঝি রাস্তায় আমার বন্ধুর সাথে দেখা হলো, মানে এই বরাবর বন্ধুর সাথে দেখা হবে। এবার বন্ধুর সাথে দেখা হলো এবং আমরা ঠিক করলাম আমরা বাড়ি ফিরে যাব, অর্থাৎ বাড়ির দিকে আসবে। এখন আমরা কোন অভিমুখে হাঁটছি, মানে এখানে এই মাঝামাঝি এদিকে ডাকঘর আর এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে তার বাজার। এবার মাঝামাঝি জায়গাতে তার বন্ধুর সাথে দেখা হলো, এবার তারা ডিসাইড করলো তার বাড়ি যাবে। আর বাড়ি কোন দিক, এই দিক বাড়ি, তাহলে এই দিকে যাবে। তাহলে এখানে কি বলা আছে, এদিকে বলা আছে কি যে বন্ধু, মানে এখন আমরা কোন অভিমুখে হাঁটছি। তাহলে যখন এই বরাবর হাঁটবে, যখন এই মানে এই দেখো এই কোণা বরাবর হাঁটছে, তাহলে কোণা বরাবর মানে কি এদিকে হবে কি পশ্চিম আর এদিকে হবে কি দক্ষিণ, মানে দক্ষিণ পশ্চিম বরাবর হাঁটছে। ঠিক আছে, যদি এই নিচ বরাবর হাঁটতো মানে কি হতো, এটা দক্ষিণ বরাবর, ওপর দিক বরাবর হাঁটলে উত্তর দিক। ঠিক আছে, এইভাবে আমাদের সলভ করতে হবে। কোশ্চেন 98, এবার এই যে এগুলোর মধ্যে সম্পর্ক থাকবে, এই থাকতে থাকতে আমাদের এখানে কি হবে জিজ্ঞাসা চিহ্ন যাবে। তাহলে এখানে 4 9 আছে, মানে 4-এর সাথে যদি 2 গুণ করি প্লাস 1 করি তবে 9 হবে। 9-এর সাথে 2 গুণ করে 1 করলে কত হবে, 9 দুগুণ 18 1 19। তাহলে প্রতিটার সাথে 9 দুগুণ 18, এখানে 2 যোগ করতে হচ্ছে। তারপর 20-র সাথে এখানে যদি 2 গুণ করি তাহলে 20 দুগুণে 40 3, মানে প্রতিটার সাথে 2 গুণ করে প্রথমে 1 যোগ করছি, তারপরে এটাতে 2, তারপরে এটাতে 3, এটাতে 4, এটাতে 5, এটাতে 6 যোগ করতে হবে, মানে 2 গুণ করে 6 যোগ করতে হবে। তাহলে 185-র সাথে 2 গুণ করে 6 যোগ করতে হবে। তাহলে 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 1 17, 3 370, আর 6 যোগ করলে 376। কোনো ভাষায় পুলিশকে JKJQN লেখা হয়, তাহলে অ্যারেস্টকে কি লেখা হবে, তাহলে এখানে লেখো POLICE। ঠিক আছে, এবার এটাকে কি লেখা হচ্ছে GAKJQN। সরি, এবার এখানে এইটার সাথে আমরা এটা সম্পর্ক দেখব, PG মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এই কোণাকোণি যদি দেখি তাহলে EFG মানে 2 যোগ করছে, আর NOP মানে এই নিচের সাথে এখানে দেখো NOP এখানে 2 যোগ করছে, ABC এখানেও 2, মানে কোণাকোণিভাবে 2 যোগ করতে করতে গেছে। তাহলে A আছে, T আছে, তাহলে প্রথমে দেখো ওপর থেকে 2 যোগ করেছে, তাহলে এখানে T এর সাথে 2 যোগ করব, তাহলে TUV, তাহলে প্রথমে আমাদের V হওয়ার কথা, তাহলে এখানে C আর এখানে B আছে, এখানে হবে না। এবার তারপরেরটা দেখো S আছে, এবার নিচের সাথে এটাকে যোগ করেছে ABC, তাহলে এই নিচের সাথে এবার যোগ করতে হবে। এবার এই QRS, দেখো এখানে Q আছে, মানে Q এর সাথে S যোগ করেছে, অপশান D হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী সংখ্যাটি অর্থাৎ এই 4 9 19 এইভাবে তারপরের সংখ্যাটা কত হবে, 4 দুগুণে 8 প্লাস 1 9, 9 দুগুণে 18 প্লাস 1 19 দুগুণে 38, মানে 2 গুণ করে 1 যোগ করেছে। তাহলে 99-এর সাথে 2 যদি গুণ করি তাহলে কত হবে, তাহলে 9 দুগুণে 18 198, তার সাথে যদি 1 যোগ করি তাহলে 199। তাহলে এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।